ঈদের নাম নিয়ে দেখেন এই যে মুসলিম পোলাফানে কালকে দেখলাম একটা এই জায়গার মধ্যে গাড়ির মধ্যে ডেক বান্ধা নিয়ে গেছে। এটা জায়েজ আছে কি? বিলকুল নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আর আল্লাহর রাসূলের ইতাআত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে বরবাদ করিও না, নষ্ট করিও না। আজকে অ্যাকচুয়ালি মানুষের যেটা অবস্থা, উম্মতে মুহাম্মাদিয়া হিসাবে, আমাদের আখিরি নবীর উম্মত হিসাবে যতটুকু করণীয় এক একজন ব্যক্তির এক এক সমাজে বিলকুলই কিন্তু এগুলি নাই। আর খাস করে এই জন্যেই অ্যাকচুয়ালি মানুষ সবই বুঝে, অবুঝ কেউ না। নিজে যে কামাই করন লাগে, নিজের পরিয়াল ভালোভাবে চলন লাগে, নিজের ঘরদুয়ার ভালো করে বানার লাগে, বা নিজের সংসারটা ঠিক করন লাগে, মানে নিজের স্বার্থ। পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যে বুঝে না। যে বুঝে না হে পাগল, যে বুঝে না এত পাগলই। আর তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ফরজ না, কিছুই ফরজ না। কিন্তু যারা বুঝে তাগর উপরেই ফরজ, কিন্তু বুঝার পরে কয়জনে করে। একবার প্র্যাকটিক্যাল দেখেন, এই যে রমজান মাসের মধ্যে হায় হায় দোকানের মধ্যে পর্দা লাগাই নিয়েছে, এত হাট্টা কাট্টা মানুষ দেখলে নিজেরই শরম করে। এত কষ্টকর ডায়াবেটিস আলা মানুষ রোজা রাখতেছে, ঠেলা টানতেছে রোজা রাখতেছে, কামলা দিতেছে রোজা রাখতেছে, তারপরে কষ্ট করতেছে রোজা রাখতেছে, সারাদিন ড্রাইভিং করতেছে রোজা রাখতেছে, কিন্তু হাট্টা কাট্টা বাড়িতে বই থেকে তার রোজা রাখে না। আবার দেখবেন ফতোয়া, মাসলা, মাসাইল, অমুক হুজুরের পাশে নামাজ হবো না, অমুক অমুক ফতোয়া দিল, অমুক হুজুরে এটা কী করলো, তমুক হুজুরে গেল না। মানে ফতোয়া কিন্তু করে দিতে, কিন্তু রোজাও নাই, নামাজও নাই, কিছুই নেই। এই যে মানুষের যেটা সিস্টেম একটা আরম্ভ হয়েছে, অ্যাকচুয়ালি মানুষের এই সিস্টেমে আস্তে 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 মানুষ পথভ্রষ্ট হইতেছে, বদদিন হইতেছে। ঈদের নাম নিয়ে দেখেন এই যে মুসলিম পোলাফানে কালকে দেখলাম একটা এই জায়গার মধ্যে গাড়ির মধ্যে ডেক বান্ধা নিয়ে গেছে। এটা জায়েজ আছে কি? বিলকুল নাই। তো এই ধরনের কিছু যেটা শরীয়ত বিরোধী কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কাজ, এগুলা ঈদের নাম নিয়া, ঈদ মেহফিল নাম নিয়া নানান ছলে বলে কৌশলে নানান প্রকারে মানে তাউইল করা কত ধরনের শিরকি, বেদাতি, কত ধরনের নাজায়েজ কামের মধ্যে যে লিপ্ত হয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করণীয় এটা কিন্তু মানুষে করে না। আর দেখবেন যদি মানুষে খাস করিয়া যদি মৃত্যুর কথা মনে করে যে যত যাই করতেছি আমাকে কিন্তু মরণ একদিন লাগবেই, যদি মৃত্যুর কথা মনে করে আর যদি একটু কবরের কথা ভাবে, তাহলে নিশ্চিতভাবে মানুষের একটু এহসাস হয়, কিন্তু তা এহসাস তো করে না। কারণ এই যে আমরা যে জানাজার পড়ি, জানাজার নামাজ কই, কি কই? জানাজার নামাজ। অ্যাকচুয়ালি জানাজার নামাজ আমরা রুকু সিজদা করি কি? করি তো না। জানাজা তার মানে এর থেকে আমরা সবক নেওয়া, এই রাস্তায় আমিও যাওয়া লাগবো, যার জন্য আমি কি করা প্রয়োজন, এই লোকটাই কি করলো, আর এর জন্যে তার হাসর নাসর, তার কবরের মাঠে কি হইতে পারে, আর এর তুলনায় যদি আমি করি আমার কি হবো, এই ধরনের একটা এহসাস আনা মানুষে আনে কি গো? এই যে মানুষ মরতেছে, জানাজা পড়তেছি, দু একদিন কান্দাকাটি করতেছি, তারপর আর মনে থাকে না, থাকে কি গো? থাকে না, এহসাসেও না। এই জন্যে মানুষের দেখবেন শুধুমাত্র মানুষের যেটা বর্তমান যেটা পরিস্থিতি, বর্তমান যেটা হালাত, খালি নগদ চিন্তা মানুষের করে, বাকির চিন্তা নাই। সওয়াব পরে পাওয়া যাবে, এটা পরেরটা পরে হবো, গুনাহ হইতেছে গুনাহ হলে কি হয়, পরে হবো, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা, এই ধরনের আলোচনা, এই ধরনের ব্যবস্থা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই যে আমরা যে দাবি করি আখিরি নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, করার পরে আমাদের অবস্থা দেখেন, আমাদের হালত দেখেন। আজকে দেখেন এই মসজিদের মধ্যে কালকে ঈদ গেছে, এরকম অবস্থা হয়েছে, আমরা কালকে ঈদ যাওয়ার পরে যত মানুষ আজকে জুমার জন্য আইতেছে, আমরা সব বেওকুফ,
এই 1 মাস রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, এত ইবাদত করলাম, তারপর কালকে ঈদের নামাজ পড়ছি, আজকে আবার জুমা পড়ার নাকি। তার মানে বোঝা গেল আমরা যে কয়জন আইছি আমরা এই কয়জনই ব্যাককেল, এই কয়জনই সব থেকে মূর্খ, আর যারা পড়তেছে না তারাই সব থেকে মানে এই জ্ঞানী। তারা জ্ঞানী, কিবা জ্ঞানী? রমজানে রোজা রাখলাম, ঈদের নামাজ পড়লাম, এত মাসের মধ্যে এত সুন্দর করে দোয়া টোয়া করলাম, আজকে আবার জুমা পড়ার লাগবো। তো এই যে মানুষের যেটা এহসাস, মানুষের যেটা ব্রেনে ঢুকছে, এটা একটা মানুষের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য খুব ক্ষতিকর, খুব ভয়ঙ্কর। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, সাহাবাদের জামানার মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানার মধ্যে দিন এরকম আসিল না, এরকম সহজভাবে আসিল না। তারা বহুত কঠিনভাবে দিনকে পালন করছে, তারা মেহনত করছে, কষ্ট করার পরে তারা আরও যত আগ বাইরে গেছে আরও বেশি মেহনত করছে, তাদের মেহনত বাইরে গেছে। কিন্তু আমগো কি হয়, আস্তে আস্তে কমে, বাড়ে আর না। আমগো কমতেছে, বাড়তেছে না, আমগো কমতেছে, বাড়তেছে না। এখন এই পরিস্থিতিত আমগো মানুষের যেগুলা অবস্থা, আপনি ঈদের হালতের থেকে নিয়ে এখন পর্যন্ত দেখেন, এরকমও তো আছে যে ঈদের নামাজ পড়ার পরে আর কোনো নামাজের খবর থাকে না, বলে সারা মাস মেহনত করছে। আমি আগে পরে মেসাল দিয়ে থাকি যে হাদিসের মধ্যে আসছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর এই রমজানে যে রোজা রাখছি, এই যে স্পেশালি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জান্নাত দেবে, এর মধ্যে সন্দেহ নেই, হাদিসে কোরআনে প্রমাণ আছে, দলিল আছে। মেসাল হলো এরকম যে জান্নাত আমরা পাইলাম যদি চাবি না দেয়। ধরেন আমরা মুম্বাইতে বা কলকাতা বা বেঙ্গালোর ঘুরবার গেছি, চাইরা ফ্ল্যাট একটা নিছি, হোটেল একটা নিছি, নেওয়ার পরে সব কিছু দেখায় বন্দোবস্ত করে আলোচনা করে টাকা পয়সা দিয়ে সব সেট হয়ে গেছে, আমগরে রুমও দেখাই দিছে, দেওয়ার পরে টাকা পয়সা দিছি, আমগো বিল্ডিং টিল্ডিং সব চিনাই দিছে, রুম নম্বর দিছে, কিন্তু চাবি দিল না। সারা রাত তাহলে আমরা কোন জায়গায় থাকা লাগবো? রুমের বাইরে। যদি চাবি না দেয়, সব ইবাদত করলাম, যদি নামাজ ছাইরা দিলাম, নামাজ হলো জান্নাতের চাবি। যে নবী বলতেছে রমজানের ইবাদত করলে, রমজান মাসের ইবাদত করলে 70 গুণ সওয়াব বেশি, যে রমজান মাসে ইবাদত করলে তার ইবাদত কবুল হয়, যে রমজান মাসে ইবাদত করলে তাকে আল্লাহ তাবারক তাআলা স্পেশালি মুলাকাত করবে, যে রমজান মাসের ইবাদত করে আল্লাহ তাবারক তাআলা স্বয়ং নিজে তাদেরকে কি খানা খাওয়াবে, যে রমজান মাসের ইবাদত করে আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসের রোজা কিয়ামতের দিন হাশরের ময়দানে শিফায়েত করবে। এই রমজান মাসের জন্য সব ঠিকই আছে, কিন্তু এটাও তো সেই নবীজি বলেছেন যে জান্নাতের চাবি কিন্তু নামাজ, জান্নাতের চাবি কিন্তু নামাজ। কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বপ্রথম যদি হিসাব হয়, এটা হবে নামাজের। কিসের হবে? নামাজের। তো ফার্স্টে যদি হিসাব আমাদের আটকা যায়, তারপর রমজানের রোজা তো পাশেই থাকবো, তাহলে উপায় কি হবো? এই জন্যে নামাজ হইল এইরকম একটা বস্তু, আপনার বিপদ আপদ, আপনার অভাব অনাটন, আপনার মরণ, আপনার হায়াত, আপনার মুসিবত, আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে মহাব্বত, ইসলামের পরিচয়, সব কিছুই হইল নামাজের মধ্যে। সুবহানাল্লাহ, সব কিছু নামাজের মধ্যে, সব কিছুই নামাজের মধ্যে। আজকে নামাজ ছেড়ে দিছি, 24 ঘন্টা আমাকে টাইম দিছে আল্লাহ তাবারক তাআলা। দেখবেন এই 24 ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় নিজের জন্য চিন্তা করতেছি, হালাকে নিজের জন্য চিন্তা করি না। আমরা কত ব্যাককল দেখুন যে 24 ঘন্টা আমরা চিন্তা করতেছি নিজের জন্য, এই ভাই কখন যদি নামাজে যায় আমার এই গাহটা ঘুরে যাবো, মালটা বেচা কিনা করানো লাগতেছে। আমরা কি করি? নামাজটা ছেড়ে দিই। বা ওই নামাজ যদি পড়বার যায় সময় একটু লস হয়, নামাজ যদি পড়বার যায় তাহলে আমার মানুষ একজন মোলাকাত করতে আসতে আসতে তার লোক মোলাকাত হইতেছে না, ইত্যাদি ইত্যাদি নানান বাহানায় 24 ঘন্টা খালি নিজেরই চিন্তা করতেছি, হালাকে নিজের চিন্তা করতেছি না। এই দুনিয়ার মধ্যে আমরা ধোঁকা খাইতেছি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া কোনো কিছুই না। এই দুনিয়া হলে কিরকম জানেন? এই যে যেরকম আমরা তাওয়ার মধ্যে যে রুটি বানাই, মাতা শব্দের অর্থ হইল তাওয়ার মধ্যে রুটি বানানোর যে বানানোর পরে তাওয়ার মধ্যে একটু লেত্রা ফেত্রা থাকে না গো, আটার গুড়াল লাগিয়ে থাকে বা পুরা লাগে, এগুলো একটা কাপড় থাকে ওই জায়গার মধ্যে, কাপড় দিয়ে আমরা সাফা করি, তাই না? সাফা করা তুই কাপড়টা হাতে নেই, সাফা করা শেষ কাপড়টা আবার থুলে ফালাই দিই, থুয়ে দিই, তাই না? তো দুনিয়া ওই কাপড়টার যত দাম, এই দুনিয়ার মধ্যে জান্নাতের মোকাবেলায়, আপনার জীবনের মোকাবেলায় এই কাপড়ের মতো আমাদের জীবনের দাম, কোনো দাম নাই। তার মানে কোনো দাম নাই। কিভাবে দাম নাই?
লক্ষ্য করে দেখেন যে আজকে আপনি এই জায়গায় আছেন, বাড়িতে আছেন, আপনি চিন্তা করতেছেন আপনি যদি কাজ না করেন, আজকে ঠেলা নিয়ে না যান, তাহলে আপনার বাড়ি চলবে না। আপনি যদি ড্রাইভিং না করেন আপনার বাড়ি চলবে না। আপনি যদি খেত না করেন আপনার বাড়ি চলবে না। আমরা এরকম, আমি যদি ইমামতি না করি আমার বাড়ি চলবো না, এই ধরনের কিছুগুলা আমরা ব্রেনের মধ্যে কিছু শিরিক আমরা ঢুকাইছি। তারপরে আমাদের এরকম ইমান কমজোর হয়েছে যে আমরা আল্লাহর কথা ভুলে গেছি, যে আল্লাহর জন্য যে কিছু সময় আমরা দেওয়া লাগে, এটা আল্লাহর জন্য না, এটা নিজের জন্যেই, নিজের আমল নামায় কিছু যে আমরা করে নেওয়া লাগে এটার চিন্তা নাই, কিন্তু দুনিয়াবি হিসাবে আমরা আলাদা চিন্তা করতেছি। আর এটা কোনো স্বাদ দেয় না, দুনিয়ায় কোনো স্বাদ দেয় না। আল্লাহ তাবারাক তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার মধ্যে তোমরা ছেলে সন্তানের জন্য, মাল সম্পদ কামানোর জন্য যা কিছু করতেছ সবকিছু পরীক্ষা স্বরূপ, সবকিছু থাইকা যাব, তারপরে তুমি দুনিয়া থেকে চলে যাবা। এই দেহাটারে নিজের ছেলে সন্তানের জন্য, নিজের বাড়ি ঘরের জন্য, নিজের শান্তিতে থাকার জন্য এত মেহনত দেই আমরা, এত মেহনত দেই, লাস্টে আমি বেমারে পড়ে যাই, বেমারে পড়ে যায়। এরকম বেমার দেয় আল্লাহ যে এই শরীরটা, যে শরীরকে ত্যাগ করলাম সম্পত্তির জন্য, যে শরীরকে ত্যাগ করলাম কি ছেলে সন্তানের জন্য, যে শরীরকে ত্যাগ করে দিলাম, যে দেহাকে ত্যাগ করে দিলাম কি শান্তির জন্য, কিন্তু লাস্টে এরকম বেমারে পড়ে যায়। তা আমার সম্পত্তি সব কিছু জায়দাদ বেচার পরেও আমার বেমার কিন্তু ভালো হয় না। আর দুনিয়ার মধ্যে ছেলে সন্তান, আত্মীয় স্বজন, মাল সম্পদ সব